ডিএ মামলার রায়দান ইতিমধ্যেই হয়েছে, যেখানে দুই বিচারপতির বেঞ্চ সর্বোচ্চ আদালতে তারা নির্দেশ দিয়েছেন যে 25% অর্থাৎ যে বকেয়া ডিএ রয়েছে রাজ্য সরকারি কর্মচারীদের তার 25% মিটিয়ে দিতে হবে 31শে মার্চের মধ্যে, এবং সেই সংক্রান্ত রিপোর্ট অর্থাৎ কমপ্লায়েন্স রিপোর্ট 15ই মের মধ্যে সর্বোচ্চ আদালতে দিতে হবে রাজ্য সরকারকে। একই সঙ্গে বাকি 75% বকেয়া ডিএর কি হবে, সেক্ষেত্রে একটি 4 সদস্যের কমিটি গঠন করার কথা বলা হয়েছে সর্বোচ্চ আদালতের পক্ষ থেকে। আপনাদের মনে থাকবে মোট 40,000 কোটি টাকা রয়েছে বকেয়া ডিএর পরিমাণ, তার মধ্যে থেকে 25% বকেয়া ডিএ এখনই অর্থাৎ চলতি বছরের 31শে মার্চের মধ্যে মিটিয়ে দিতে হবে রাজ্য সরকারকে, যার পরিমাণ টাকার অঙ্কে 10,400 কোটি। পঞ্চায়েত সভায় লড়াই সংগ্রামী যৌথ মঞ্চ শেষ পর্যন্ত ঢোকবার পরেই এই রায় সুপ্রিম কোর্টের থেকে বেরিয়েছে, এবং যে সমস্ত শিক্ষক কর্মচারী, অবসরপ্রাপ্ত কর্মচারী, বোর্ড কর্পোরেশন, পঞ্চায়েতের কর্মচারীরা আমাদের পাশে ছিলেন, আপনারা আমাদের পাশে থাকুন। যে টাকা আপনারা তুলে দিয়েছেন, সুব্রমণিয়ামে ফিস দেওয়ার ক্ষমতা আমাদের ছিল না, সেই টাকা আপনারা তুলে দিয়েছেন, এবং সেই টাকা দিয়েই আমরা এই মামলায় জোর লড়াই জিতেছি। আইনজীবী করুণানন্দী কি বলছেন একবার দেখব। On dearness allowance, because dearness allowance is that portion of salary that makes living possible in an economy that where there is inflation. So 25% interim order was given earlier. By what did that amount needs to be paid to the employees? there will be no double payment. That 25% was not paid, and so therefore this will the entire thing will come together. And first installment needs to be paid by which date, ma'am? The details we will see when the entire judgment comes. But the employees have got what they wanted from them. Yes. So today it is a big win for the employees. Yes. So is there any timeline by when the state government have to pay the entire thing, or the DA going to be? The court has set a timeline. There is a lot of detail. The court has set a timeline. There is a lot of detail in the judgment. We will look at the details in the judgment and we will tell you what has happened. Thank you. আরেকবার আপনাদের বলবো এই মুহূর্তের বড় খবর, বকেয়া ডিএর 25% দিয়ে দিতে হবে এবং সেটা 31শে মার্চের মধ্যে দিয়ে দিতে হবে বলে সর্বোচ্চ আদালত নির্দেশ দিয়েছে, এবং সর্বোচ্চ আদালতের এই নির্দেশ যে মানা হয়েছে তা কমপ্লায়েন্স রিপোর্টের মধ্যে দিয়ে 15ই মের মধ্যে রাজ্যকে সেটা জানাতে হবে সর্বোচ্চ আদালতকে, এবং বাকি যে 75% রয়েছে সেই 75% ডিএ নিয়ে সিদ্ধান্ত নিতে 3 সদস্যের কমিটি গঠন করতে নির্দেশ দিয়েছে আদালত। মহামান্য বিচারপতি সঞ্জয় করল এবং বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রর বেঞ্চ এই নির্দেশ দিয়েছে। কেন্দ্রের সঙ্গে রাজ্যের এই মুহূর্তে ডিএর ফারাক রয়েছে 40%। 25% ডিএ আগামী 31শে বকেয়া ডিএর 25% আগামী 31শে মার্চের মধ্যে দিয়ে দিতে হবে বলে বড় নির্দেশ আজকে দিয়েছে সুপ্রিম কোর্ট। এই নিয়ে 15ই মের মধ্যে কমপ্লায়েন্স রিপোর্ট দিতে নির্দেশ দেওয়া হয়েছে। বাকি 75% ডিএ নিয়ে সিদ্ধান্ত নিতে একটি কমিটি গঠন করার নির্দেশ দিয়েছে সর্বোচ্চ আদালত। 3 সদস্যের এই কমিটি হবে। বাকি 75% ডিএ নিয়ে সিদ্ধান্ত নিতে একটি কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে। 4 সদস্যের এই কমিটি গঠন করা হবে, যে নির্দেশ দিয়েছেন সর্বোচ্চ আদালতের মহামান্য বিচারপতি সঞ্জয় করল এবং বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রর বেঞ্চ। এই মুহূর্তে রাজ্যের সঙ্গে কেন্দ্রের ডিএর ফারাক রয়েছে 40%। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।